পলিটেকনিক রেজিস্ট্রেশন প্রসেস রিলেটেড ভিডিও আমি দিয়েছি। পলিটেকনিকে তোমরা যে সমস্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছো বা করবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রেজিস্ট্রেশন রিলেটেড, সেটা আমি তোমাদের বিস্তারিত এই ভিডিওতে বলবো। তার আগে তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের পলিটেকনিকের সমস্ত রকম আপডেট, ইনফরমেশন, নোটস, পিডিএফ বা বিভিন্ন রকম আপডেটস কিন্তু হয়তো সবসময় ইউটিউবে শেয়ার করা যায় না, কারণ এখানে একটা ভিডিও বানানো, এডিট করা, সেটা পোস্ট করা, এটা অনেকটা লেন্দি ব্যাপার। তো এই প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু বিভিন্ন গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু অফিসিয়াল মেম্বাররা রয়েছে, আমরা রয়েছি, এবং সেখানে কিন্তু রাজ্যের প্রচুর কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে। সেখানে কিন্তু তোমরা প্রচুর রকম আপডেট পেয়ে যাবে। এবং যারা এখনো এই গ্রুপগুলোতে জয়েন করোনি, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমাদের ফেসবুক, টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যাও। সেখান থেকে তোমরা অনেক আপডেট পাবে, নোটস পাবে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না তোমাদের কেরিয়ারকে এনহ্যান্স করতে, জব আপডেটস পাবে। এছাড়া কিভাবে ছোট ছোট ইন্টার্নশিপ বা আর্নিং করবে তার প্রসেস কিন্তু জানানো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে জয়েন করে যাও। এইবার আসছি তোমাদের সমস্ত পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং ল্যাটারাল অর্থাৎ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রসেস রিলেটেড। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়েছে প্রায় শেষের পথে, এবং এই রেজিস্ট্রেশন প্রসেসের সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ রেজিস্ট্রেশন প্রসেসে তুমি যে সমস্ত ডেটাবেস গুলো দেবে সেটাই কিন্তু তোমার চলে আসবে। রেজিস্ট্রেশন প্রসেসে যে ছবিটা দেবে সেটাই কিন্তু তোমার সার্টিফিকেটেও আসবে, সেটাও তোমার সব রেজাল্টে থাকবে। তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু খুব মন দিয়ে করো। এবং রেজিস্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে কিছু বেসিক ভুল ছাত্রছাত্রীরা করে ফেলছে এবং সাইবার ক্যাফেতে যাচ্ছে, সাইবার ক্যাফেতে ভুল হয়ে যাচ্ছে, এরকম অনেক ডিএম, এসএমএস, টেক্সট, ফোন কল আমার কাছে এসছে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিও, রেজিস্ট্রেশনে ভুল হলে কি করবে। বেসিক্যালি সবার প্রথম আমি তোমাদের যেটা জানাচ্ছি, রেজিস্ট্রেশনে ভুল হওয়ার কোনো জায়গাই নেই। তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার আগে আমার ভিডিও অবশ্যই দেখে নেবে। যারা আমার চ্যানেল ফলো করো বা বিগত দিন ধরে করেছো, তোমরা জানো আমি যে প্রসেসগুলো দিই সেটা কিন্তু একদম অথেন্টিক প্রসেস। তো সেই প্রসেসে ভুল হওয়ার কোনো জায়গাই নেই, আমি নিজে তোমার সামনে করে দেখাই এবং পুরো প্রসেসগুলোর ইজি ওয়ে তোমাদের বলি যে কিভাবে তোমরা সেটা করবে। ঠিক সেরকম তোমরা রেজিস্ট্রেশন প্রসেসের ভিডিও দেখো, ভিডিও দেখার পরে সেটাকে কিন্তু করো। এছাড়া রেজিস্ট্রেশন প্রসেসে কোনো রকম ভুল হলে অবশ্যই তোমার কলেজে কন্ট্যাক্ট করো। এমন নয় যে তুমি কলেজ থেকে হেল্প পাচ্ছ না বলে কলেজ কিছু করতে পারো না, এমন নয়। রেজিস্ট্রেশন আলটিমেটলি অ্যাপ্রুভালটা কিন্তু কলেজের পোর্টাল থেকেই আসবে, এবং তাদের এডিট অপশন বা কোনো রকম ভুল হলে তার সমস্ত সংশোধন কিন্তু কলেজ থ্রু হবে। তুমি রেজিস্ট্রেশনে কোনো রকম ভুল করতেই পারো, কোনো ইস্যু নেই। তোমার জাস্ট সেটা কলেজে জানাতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা আবার কারিগরি ভবনে গিয়ে ঠিক করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যাদের রেজিস্ট্রেশন ভুল হচ্ছে তারা সরাসরি কলেজে যোগাযোগ করো বা তোমার অ্যাডমিশন সেলে যোগাযোগ করো প্রাইভেট কলেজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই সমস্ত জিনিসগুলোকে জেনে নাও। আর একটা বিষয়, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেকে কিন্তু লেগনেন্সি দেখায়। তো লেগনেন্সি এখানে কিন্তু দেখানোর কোনো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অলওয়েজ বলবো, রেজিস্ট্রেশন তুমি কিন্তু কুইকলি কমপ্লিট করো। যদি তুমি রেজিস্ট্রেশনটা ঠিকঠাক ভাবে না করো বা সেই ডেটের মধ্যে না করো, তাহলে কিন্তু তোমাকে অনেকটা ইস্যু ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো, রেজিস্ট্রেশনটা মন দিয়ে করো। এবং রেজিস্ট্রেশন রিলেটেড কোনো রকম ইস্যু থাকলে, কোনো রকম টপিকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা রিলেটেড তোমাদের সেপারেট ভিডিও দেবো। এবং তোমাদের রেজিস্ট্রেশনের প্রসেসে তোমাদের ইন্টারনাল কতটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার আপডেটস, সেই নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও আসবে, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তো রেজিস্ট্রেশন প্রসেসের খুব মন দিয়ে করো, কোনো রকম ভুল করো না, কারণ একটা ভুল কিন্তু তোমাকে অনেকটা দিকে এগিয়ে নিয়ে যাবে। রেজিস্ট্রেশনের যে কমন মিস্টেক গুলো ছাত্রছাত্রীরা করছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আধার নাম্বার সিলেকশন। আধার নাম্বার সিলেকশনটা ঠিকঠাক রাখবে। এবং এই যে ছবি আপলোডের ক্ষেত্রে সাইজ মেনটেন করা, ছবি আপলোডের ক্ষেত্রে সাইজ মেনটেন করা, এই সমস্ত জিনিসের ট্রিক্স রিলেটেড কথা কিন্তু আমি আগেও বলি। ছবির সাইজ ছোট করার জন্য একটু ওপর থেকে ছবিটা তুলে ক্রপ করে বন্ধুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেটা সেভ করো, দেখবে সাইজ আস্তে আস্তে কমে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু মেনটেন করবে। তোমাদের দুটোই ছবি তুলতে হবে, নিজের ছবি এবং সিগনেচার। আর পিডিএফ কমানোর জন্য তোমাদের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বা পিডিএফ তুমি যদি এমনি ছবি তুলে করো সেই ক্ষেত্রেও অনেকটা কমে যায়। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করো, মাথায় রাখো, এবং অবশ্যই মন দিয়ে ফর্ম ফিল আপটা করো। কোনো রকম ইস্যু হলে কমেন্ট করো, হেল্প নাও সিনিয়রদের থেকে, কলেজে হেল্প নাও, রেজিস্ট্রেশনটা মন দিয়ে করো।
ধন্যবাদ। ভিডিওটি লাইক করো, তোমার সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।